আসসালামু আলাইকুম। আসলে বর্তমানে এই বন্যা কবলিত এলাকাগুলো মানুষগুলোর বর্তমানে কারেন্ট নাই, বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই, মোবাইলের চার্জ নাই, নিত্য প্রয়োজনীয় জিনিসের চার্জ নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এখন হচ্ছে মোবাইল। আসলে বিপদে যে কাউকে ফোন দিয়ে ডাকবে, সেই মোবাইলে যদি চার্জ না থাকে তাহলে আসলে কিভাবে, মোবাইলে চার্জ না থাকলে কিভাবে আসলে তারা যোগাযোগ করবে, বিপদে বললে উদ্ধার হওয়ার জন্য চাইবে। তাই আসলে রবি থেকে একটা সুন্দর সুখবর নেওয়া হয়েছে, একটা নিউজ দেওয়া হয়েছে রবি থেকে। সেটা হচ্ছে কি, আপনাদের যদি কারো মোবাইলে চার্জ না থাকে বা এলাকায় বিদ্যুৎ না থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিকটস্থ যেই চার্জ দেওয়ার জন্য যে আসলে রবির নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্ক টাওয়ার আছে, টাওয়ারের এখানে গেলে আপনাদের মোবাইল ফোন আসলে চার্জ দিতে পারবেন। সেখানে তারা চার্জের ব্যবস্থা করতেছে এবং কি তারা আপনার যেখানে রবির আসলে যে টাওয়ার আছে, টাওয়ারগুলো সচল আছে, সেই টাওয়ারের নিচে সেখানে গেলে আসলে আপনারা চার্জ দিতে পারবেন মোবাইল, এবং কি চার্জ দিয়ে অবশ্যই আপনাদের বিপদের এই মুহূর্তে সবাইকে জানার সুযোগ করে দিবেন। যেহেতু এখন বাংলাদেশে বিভিন্ন অঞ্চল, নোয়াখালী, ফেনী, বিদ্যুৎ নেই, অনেক জায়গাতেই বিদ্যুৎ নেই এবং কি পানিবন্দী অবস্থা, পানিতে ঘরবাড়ি ডুবে যাচ্ছে। এমন তো অবস্থা, বিপদে থাকলে মোবাইল দিয়ে যেন কাউকে আসলে উদ্ধারের জন্য ডাকতে পারেন বা কথা বলতে পারেন। অবশ্যই তার জন্য আপনারা মোবাইল চার্জ দিতে হবে, মোবাইলের চার্জ দরকার। সেই জন্য অবশ্যই রবির যে সচল নেটওয়ার্কগুলো আছে, যে সচল টাওয়ারগুলো আছে, সেখানে গেলে আপনারা চার্জ দিতে পারবেন। যাই হোক, রবিকে ধন্যবাদ। আর ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যেহেতু অন্য ভাই বন্ধুও যেন জানতে পারে, আসলে তারা যেন আসলে চার্জের প্রবলেমে, এই প্রবলেমটা থেকে কথা না বললে নয়। সেটা হচ্ছে আপনারা আসলে যে যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন আসলে হেল্প করেন, মানুষকে এগিয়ে আসুন। কেউ যারা সুস্থ আছেন, ভালো আছেন, তারা অবশ্যই যারা বন্যা কবলিত এলাকায় আছে তাদের পাশে আসেন, তাদেরকে পাশে দাঁড়ান, তাদেরকে উদ্ধার করেন, যে কোনো মূল্য হোক তাদেরকে বাঁচান। এখন আসলে তারা যেহেতু পানিবন্দী, প্রচুর পরিমাণ পানি, আসলে ঘর বাড়ি ডুবে গেছে অনেকেরই, বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলটা পুরাই ভয়ানক অবস্থা। লক্ষ্মীপুরের অবস্থাও ধীরে ধীরে ভয়ানক হয়ে উঠতেছে, খুবই খারাপ অবস্থা। সবাই সবার অবস্থান থেকে, সবাই সবার জায়গা থেকে আসলে হেল্প করার চেষ্টা করেন। এবং কি মোবাইল চার্জ না থাকলে অবশ্যই আবার বলতেছি, আপনাদের যে রবি টাওয়ার আছে বা সচল কেন্দ্র আছে, সেই টাওয়ারের নিচে গিয়ে আপনারা চার্জ দিতে পারবেন। সেখানে রবি থেকে আসলে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে, তারা মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। আপনারা সবাই ওখানে, যার ফোনে আসলে চার্জ নাই, তারা সবাই ওখানে গিয়ে আসলে ফোনে চার্জ দিতে পারবেন এবং কি তারা বিশেষ ব্যবস্থা করছে চার্জ দেওয়ার জন্য। সো যার যার গুরুত্বপূর্ণ ফোন, মোবাইল আসলে যার চার্জ নাই, তারা চার্জ দিতে পারেন, যেন বিপদে পড়লে যোগাযোগ করতে পারেন আপনার আত্মীয় স্বজন, ফ্যামিলি এবং উদ্ধারকর্মীদের সাথে। যাই হোক, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।